मोहतरम हज़रात, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं, हुसैन आज सर को कटाने चले हैं। जो बचपन में नाना से वादा किया था, उसे आज करबला में निभाने चले हैं। मिलेगा ना तारीख़ में ऐसा गाज़ी, मिलेगा ना तारीख़ में ऐसा गाज़ी, लगा दे जो औलाद की जान की बाजी। दिखाए कोई उनके जैसा नमाजी, जो सजदे में गर्दन को कटाने चले हैं। मोहतरम हज़रत, आज के इमाम हुसैनेर जिक्र, इमाम हुसैनेर शानी बयान करार आमी योग्यता नय। इमाम हुसैनेर जे मर्तबा आमी बयान करार क्षमता आमार नय। आमी सेई योग्यता नय जे इमाम हुसैनेर शानी बयान करब। किन्तु किछु कथा आपनादेर काछे आमी निश्चय बोलबो जे इमामे हुसैनेर मा जिनी जन्नती खातुन, इमाम हुसैनेर मा जिनी रसूलेर बेटी, इमामी हुसैनेर बाबा जिनी मरफतेर गंज मौला अली, इमाम हुसैनेर बाबा जिनी शेरे खुदा, सही बच्चा जे बच्चार शरीरे रसूल घरानार खून दौड़ছে, सही बच्चा जे बच्चार शरीरे शेरे खुदार खून दौड़ছে, सही शेरे खुदा हजरत आली करमुल्ला वजह ओनार जन्म खानाए काबा खुदार घरे, जे माँ फातिमातुज ज़हरा ओनार रसूल पाकेर घरेर मध्य तार जन्म। आज की बोलें जार शरीरे जन्नते खातुनेर खून, जार शरीरे रसूल घरानार खून, जार शरीरेर मध्य हजरते आली शेरे खुदार खून दौड़ছে, সেই खून इस्लामेर काजे छाड़ा लागबे कोथाय? সেই खून इमाम हुसैन करबलार मध्य गेलेन एवं करबलार मध्य गिये निजेर शरीरेर जा खून कतरा कतरा इस्लामेर खातिर, कतरा कतरा शरीरेर मध्य जा खून सेटा रसूल पाकेर इस्लामेर रसूल पाकेर मेहनतेर जे इस्लाम कायम सही इस्लामेर खातिर, सही इमाम हुसैनेर खून अल्लाहर रसूल के राजी करार जन्य करबलार धरतीते उनी शरीरेर खून के बहे दिलेन, शरीरेर खून बहालेन। आज की এই যে বাচ্চা, এই রকম বাচ্চা একমাত্র জন্ম হয় কিভাবে? जिनार माँ एवं बाबार मध्य परहेजगारी, माँ बाबार मध्य जार ताकवा, সেই তাদের এই বংশে এই রকম বাচ্চা তৈরি হয়। আর ইমামে হুসাইনের মতো বাচ্চা কিয়ামত পর্যন্ত আর হবে না। কারণ এই জন্য হবে না যে ইমামে হুসেনের মতো বাচ্চা দুনিয়াতে জন্ম নেবে কোথায়? মা ফাতেমাতুজ জাহরার মতো মা দুনিয়াতে আর হবে না। ইমামে হুসেনের মতো আওলাদ জন্ম হবে কি করে দুনিয়াতে? বাবা হজরত আলী शेरे खुदार मतो फिर बाबा पावा जाबे ना। सही जन्नो इमाम हुसैन बेमिसाल एक औलाद, बेमिसाल एक जवान,
জেনার কতরা কতরা খুন ইসলামের কাজে লেগে গেছে। কারণ হচ্ছে মা বাবা এত পরহেজগার, ওনাদের মধ্যে তো তাকওয়া। যখন এই বাচ্চা পরওয়ারিশ হয় ইমামে হোসেন, তো বাচ্চা যখন ছোটোবেলা মা পরওয়ারিশ করছেন, একদিকে ঘরের কাজ করছেন, একদিকে পায়ের মধ্যে রশি বেঁধে, ঝুলাতে রশি বেঁধে আর ঝুলা ঝুলাছেন। মা ঘরের কাজ করছেন এবং ইমামে হোসেনের ঝুলা ঝুলাছেন, আর অন্যদিকে কোরআন শরীফ তালাওয়াত করছেন। যে বাচ্চা ছোটোর থেকে কোরআন শরীফের আওয়াজ শুনছেন, যে বাচ্চা ছোটোর থেকে মা বাবাকে নামাজ পড়তে দেখছেন, যে বাচ্চা ছোটোর থেকে মা বাবার রুকু সেজদা কীভাবে করছেন সেদিকে লক্ষ্য করছেন, আজকে সেই বাচ্চা শরীয়তের কাজে লাগবে। এবং যে বাচ্চা ছোটোর থেকে পরওয়ারিশ সঠিকভাবে যদি না হয়, তো সে বাচ্চা ইসলামের কাজে লাগবে কি করে? এবং মা বাবা তাদের দায়িত্ব হচ্ছে যে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে ইসলামিক কালচার, ইসলামিক রহন সহন, ইসলামিক বলি চলি, ইসলামের নানা রকমের যাবতীয় জিনিস পালন করা। সেই বাচ্চা দেখবে, শুনবে এবং সেইভাবে বাচ্চার পরওয়ারিশ হবে। বাচ্চা আমি জানি যে ইমাম হোসেনের মতো হবে না, কিন্তু ইমাম হোসেনের গোলামের মতো বাচ্চা এখনও হবে। শর্ত হচ্ছে মা বাবার মধ্যে পরহেজগারি চাই। হজরত আলী করমুল্লাহ ওয়াজহু और फातिमातुज ज़हरा, इनादिर जे मोहब्बत, नेक पाकी मोहब्बत, बेमिसाल मोहब्बत। एक बार फातिमातुज ज़हरा कुरान करीम तलावत करছিলেন, और कुरान करीम तलावत করছেন, হজরত আলী একদিকে বসে আছেন, শুনছেন ফাতিমাতুজ ज़हरा कुरान शरीफ तलावत করছেন। কোরআন শরীফ তালাওয়াত করতে করতে সূরা নিসার মধ্যে এক জায়গাতে জিকির আছে, এক জায়গাতে লিখিত আছে যে 4 স্ত্রী এক মর্দে 4টি বিবি করতে পারে। কোরআন শরীফে ইজাজত দিচ্ছে, জায়েজ আছে যে তার 4টি স্ত্রী একসঙ্গে রাখতে পারে। ফাতিমাতুজ ज़हरा কোরআন শরীফ সূরা নিসা তালাওয়াত করতে করতে যে জায়গাতে 4 বিবির জিকির আছে, সেই জায়গাতে ওই আয়াতকে আহিস্তা আহিস্তা করে পড়ে পার করে দেন। হজরত আলী শুনছেন, শোনার পরে আল্লাহ নবী বলেছেন হজরত আলীকে, এই হজরত আলী, আমি হচ্ছে ইলমের ঘর আর তুমি হবে ইলমের ঘরের দরওয়াজা। হজরত আলী শুনছেন, কোরআন শরীফ ফাতিমাতুজ ज़हरा পড়ছেন। যখন আহিস্তা আহিস্তা পড়ে সেই জায়গা বের করে দেন, হজরত আলী মুস্কুরাছেন, আর উনি মুস্কুরালেন আর বললেন, এই ফাতেমা, তুমি চিন্তা করো না, তুমি ভয় করো না, কারণ আমি তোমাকে এত মহব্বত, এত ভালোবাসি যে আমি কিন্তু আর দুসরে বিবির আমার দরকার নেই। আর তোমার উপরে এত মহব্বত আমার আছে যে আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব আমি তোমাকে নিয়ে থাকব, আমি কিন্তু অন্য বিবির আমার কোনো আর দরকার পড়বে না। এটা হচ্ছে মহব্বত। সেই ফাতিমাতুজ ज़हरा, হজরত আলী করমুল্লাহ ওয়াজহু, এনাদের মধ্যে এইরকমভাবে মহব্বত। এই মহব্বত দেখে খোদাবন কুদ্দুস, যে ব্যক্তি স্বামী স্ত্রীর যেখানে মহব্বত হয়, খোদা তাআলার সেখানে মদদ হয়। খোদাবন কুদ্দুস সেই জায়গাতে মদদ করেন, স্বামী স্ত্রীকে মদদ করেন। আর স্বামী স্ত্রীর যত মহব্বত হয়, খোদাবন কুদ্দুস অত খুশ হয়। এবং এই দুনিয়ার মহব্বত এবং খোদার মহব্বতের মধ্যে আসমান জমিন ফরক আছে। আপনারা শুনেছেন যে হজরতে ইউসুফ আলাইহিসসালাম এবং ওনার বাবা হজরতে ইয়াকুব আলাইহিসসালাম, এনাদের অনেক দিন ধরে, यानी ছোট বাচ্চার সময় সেই নিজের ভাইরা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেলেন জঙ্গলে, আর জঙ্গলে ছেড়ে দিয়ে চলে এলেন। আসার পরে সেই বাবা ইয়াকুব আলাইহিসসালাম, উনি ছেলার চিন্তাতে, যে ছেলা হারিয়ে গেছে জঙ্গলে, জানোয়ার হয়তো খেয়ে দিয়েছে, যাই বা হোক, উনি চিন্তা ভাবনা করলেন নিজের ছেলেকে যখন ফেরত পালেন না, তার ভাইরা তাকে জঙ্গলে ছেড়ে চলে এসেছে, বাবা সেই বাচ্চার চিন্তাতে
বাচ্চার ফিকিরে মহব্বতে কেঁদে কেঁদে ওনার চোখ অন্ধ হয়ে যায়। ওনার চিন্তা ভাবনাতে কেঁদে কেঁদে চোখের থেকে পানি পড়ে পড়ে অন্ধ হয়ে যান। যখন অন্ধ হয়ে যায় অনেক দিন পর, মুদ্দতের পরে দেখা গেছে যে কমবেশ 32 বছর পরে আবার সেই বাচ্চাকে বাবা ফেরত পান ইয়াকুব আলাইহিসসালাম। যখন সেই বাবা আর ছেলে এক জায়গাতে হন, সাক্ষাৎ হয়, বাবার গলা ধরে ছেলে কাঁদছেন, ছেলের গলা ধরে বাবা কাঁদছেন। কেঁদে কেঁদে হজরত ইউসুফ আলাইহিসসালাম বেহুশ হয়ে পড়ে যান। একবার যখন হোশ আসে উঠলেন, উঠার পরে ফির আবার গলা ধরে কাঁদতে কাঁদতে বাবার মহব্বতে আবার যে আছে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এমনিভাবে গলা ধরে যখন কাঁদছেন, জিবরিল আমিন বলেন, খোদার বারগাহকে মাওলা, এই যে বাপ বেটার মহব্বত, এইরকম মহব্বত কি দুনিয়ার মধ্যে আরও কাহারও আছে? এই মাওলা, এইরকম মহব্বত কি দুনিয়ার মধ্যে আরও কোনো ব্যক্তির আছে? আল্লাহ তাআলা বললেন, জিবরিল আমিন, দেখো এই যে মহব্বত যেটা বাবা বেটার মধ্যে দেখছেন, ছেলে এবং বাবার মধ্যে যে মহব্বত দেখছেন, এই রকম মহব্বত দুনিয়ার মধ্যে আখরি নবীর যে উম্মত হবে আর আমার নেক বান্দা হবে, তো এই বাপ বেটার মহব্বতের থেকে 70 গুণা বেশি আমি সেই বান্দার উপরে মহব্বত করি। এই মুসলমান ভাই বোনেরা, চিন্তা করুন যে আমাদের যদি পাক মহব্বত, নেক মহব্বত থাকে কাহার উপরে, তো আল্লাহ তাআলা তার বদলা 70 গুণা বেশি আমাদের উপরে মহব্বত করবে। সেই জন্য আমি বলতে চাই, এই মুসলমান ভাই বোনেরা, যে আল্লাহর নবীর পাক্কা উম্মত হন এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা তোমার লাখ লাখ শুকরিয়া, তোমার এহসান যে আমার প্রিয় নবী, আখরি নবীকে আমাদের হিদায়তের জন্য পাঠিয়েছেন এবং আমরা খুশ নসিব যে আখরি নবীর উম্মত। এই জন্য আমরা আখরি নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলার মখলুকের উপরে মহব্বত যদি আমরা রাখি, ইনশাআল্লাহ তাআলা মাহশরের ময়দানে আল্লাহ তাআলার মহব্বত আমাদের উপরে হবে এবং সেই মহব্বতের সদকাতে আমাদের মাগফিরাত হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।